নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল অকশনের সবচেয়ে গরিব দলকে নিয়ে। আম্বানির গরিব দল আইপিএল অকশনে ভাবা যায় মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের কাছে টাকা আছে সব থেকে কম, যারা অকশনে গল্প করতে যাচ্ছে, হয়তো সেরকম কিছু ভাবার নেই, কাউকে কেনার নেই, তারা অল সেট দু তিনটে প্লেয়ারকে ট্রেড করে নিয়েছে, কারণ তারা জানে খুব বেশি টাকা নিয়ে যেত না, নিজেদের কোরটাকে ধরে রেখেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স আবারও একটা শক্তিশালী দল নিয়ে আইপিএল 2026-এ যাচ্ছে। সেখানে মুম্বাইয়ের অকশন স্ট্র্যাটেজি না আলোচনা করে আমরা মুম্বাইয়ের প্লেইং 11 আইপিএল 2026-এ কি হতে পারে সেটা আলোচনা করতে পারি, সেটা হয়তো বেশি বেটার হবে। তো চলো সেটা আলোচনা করা যাক, মুম্বাই ইন্ডিয়ান্সের পসিবল প্লেইং 11 আইপিএল 2026-এর জন্য। সেখানে মুম্বাইয়ের ওপেনিং ব্যাটসম্যানদের কথা বললে অবশ্যই হিটম্যান রোহিত শর্মা, তার সঙ্গে ওপেন করবেন রায়ান রিকেলটন। তো এই লেফট রাইট কম্বিনেশন আমরা দেখতে পেতে পারি। রায়ান রিকেলটনের ওপর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ভরসা দেখাচ্ছে, উইকেট কিপিংটাও রায়ান রিকেলটনই করবে। দেন 3 নম্বরে কিন্তু আমরা রাখতে পারি সূর্যকুমার যাদবকে। আই থিঙ্ক মুম্বাইয়ের এই দলটায় ট্যালেন্ট প্রচুর আছে, প্রত্যেকটি ইন্ডিয়ান ব্যাটসম্যানকে তাদের প্রেফার্ড পজিশনে ব্যাট করালে মুম্বাইয়ের জন্য বেটার হবে। সেই কারণেই আমি চাই সূর্যকুমার যাদব 3-এ ব্যাট করুক, তিলক ভার্মা 4-এ ব্যাট করুক, নমন ধীর ব্যাট করুক 5-এ। সূর্য, তিলক, নমন এই 3 জনের মধ্যেই প্রচুর ট্যালেন্ট এবং এই 3 জনকে তাদের যদি বেস্ট খেলাটা বার করতে হয় 3-এ সূর্য 4-এ তিলক বা 3-এ তিলক 4-এ সূর্য এবং 5-এ নমন ধীর এই পজিশনে খেলাতে হবে। এটা আই থিঙ্ক বেস্ট হবে। এবং দেন তোমার 6-এ হার্দিক পান্ডিয়া। টপ 6-এ এই লেভেলের 5টে ইন্ডিয়ান ব্যাটসম্যান কে? রোহিত, হার্দিক, তিলক, সূর্য এবং নমন ধীর, যার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে। তো এটা হয়ে গেল তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের টপ 6। দেন 7 নম্বরে খেলানোর জন্য একটা আদর্শ অপশন হবে সার্ফেন রাদারফোর্ড। ওখানে খেলাবে বলেই তাকে তারা নিয়েছে, ট্রেড করে এনেছে। বাট আমি আমার এই লাইন আপে ইনিশিয়ালি রাদারফোর্ডকে রাখছি না। কেন রাখছি না ভাবনাটা পরে বলছি। বাকি মুম্বাইয়ের জন্য আর একটা ব্যাটিংয়ে অপশন আছে উইল জ্যাক্স, যার মধ্যেও সেই লেভেলের ট্যালেন্ট আছে। বাট এবার যদি উইল জ্যাক্সকে খেলাতেই হয় সেখানে তাকে 3-এ ব্যাট করাতে হবে। সেখানে তোমার সূর্য, তিলক, নমন ধীর, হার্দিক প্রত্যেকের পজিশন অটোমেটিক্যালি পিছিয়ে যাচ্ছে। আমি চাইছি না এই ট্যালেন্টেড ব্যাটসম্যানগুলো আউট অফ পজিশন ব্যাট করুক, সেই কারণেই উইল জ্যাক্সকে রাখছি না। জ্যাক্সকে দিয়ে ওপেন করালে উইকেট কিপিং করার অপশনটা চলে যাবে, সেই কারণে রায়ান রিকেলটনকে রাখতে হচ্ছে। তো আই থিঙ্ক এটাই বেস্ট হবে। এবং দেন 7 নম্বরে আপাতত আমি তোমার রাদারফোর্ডকে রাখছি না, 7-এ রাখছি মিচেল স্যান্টনারকে। তো নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তার মধ্যেও এনাফ ব্যাটিং এবিলিটি আছে, ব্যাট হাতে কিছু বড় বড় শট খেলতে পারে পরের দিকে এবং তার 4টে ওভার মুম্বাইয়ের জন্য ভীষণ ক্রুশাল হতে পারে বল হাতে, তার লেফট আর্ম স্পিনার অপশনটা। দেন 8 নম্বরে থাকছে দীপক চাহার, সেও ব্যাট করতে পারে এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার সুইং বোলিংটা ভীষণই মুম্বাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। তারপর মুম্বাইয়ের জন্য দুজন ভেতেরান ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট এবং জসপ্রীত বুমরা 9-10। এবং দেন 11 নম্বরে স্পিনার হিসেবে বর্তমান ভারতীয় স্পিনারদের মধ্যে তারা মায়াঙ্ক মার্কান্ডেকে ট্রেড করে নিয়েছে, তাকে আমরা রাখতে পারি। তো এই দলটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে, বেশ ব্যালেন্স আছে। এবার ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ারকে আমি যে এই লাইন আপটা বললাম, এটা মুম্বাই বিশেষ করে যদি ফার্স্ট ব্যাট করতে যায় সেই ক্ষেত্রে খুব কার্যকর হবে। ধরো মুম্বাইয়ের ব্যাটিং খুব একটা ভালো চললো না, সেখানে তারা কিন্তু 7 নম্বরে আরেকটা ফরেন ব্যাটসম্যানের অপশান নিয়ে আসতে পারে। সিচুয়েশন অনুযায়ী যদি 2-3টে উইকেট তাড়াতাড়ি পড়ে যায় সেখানে তারা উইল জ্যাক্সকে নিয়ে আসতে পারে, বা যদি একজন ফিনিশার টাইপের ব্যাটসম্যান লাগে সেখানে তারা সার্ফেন রাদারফোর্ডকে নিয়ে আসতে পারে। তবে যদি ফার্স্টে ব্যাট করতে গিয়ে দেখা গেল মুম্বাইয়ের এক্সট্রা ব্যাটিংয়ের দরকার হচ্ছে না, সেক্ষেত্রে তারা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে এই সবগুলো অপশান রাখতে পারে বিদেশিদের মধ্যে, উইল জ্যাক্স, সার্ফেন রাদারফোর্ড, আল্লাহ ঘাজানপার এবং তার সঙ্গে করভিন বস। এবং সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিতে পারে, করভিন বসের মতো প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার করে নিয়ে আসতে পারে। ধরো 1-2 ওভার বাকি আছে, সেই সময় ব্যাটিংয়ের দরকার, করভিন বসও ব্যাট করে দিতে পারে, তার সঙ্গে তার যে বোলিং সেটা মুম্বাইয়ের জন্য অনেক হেল্পফুল হতে পারে। বা যদি ব্যাটিংয়ের দরকারই পড়ছে না, কোথাও খুব টার্নিং পিচ, বল আর কি ঘুরছে, ধরো চেন্নাইয়ের পিচে খেলা হচ্ছে, বল ঘুরছে, সেখানে তারা আল্লাহ ঘাজানপারকে এনে আল্লাহ ঘাজানপার, মিচেল স্যান্টনার এবং মায়াঙ্ক মার্কান্ডে 3 জনের একটা কোয়ালিটি স্পিন অ্যাটাক নিয়েও যেতে পারবে। এই অপশানগুলো কিন্তু মুম্বাইয়ের কাছে খোলা থাকবে, সেই কারণেই আমি 7 নম্বরে সার্ফেন রাদারফোর্ডকে পুট করলাম না। রাদারফোর্ডকে আর কি ওখানে দেয়া মানে অটোমেটিক্যালি তোমার কাছে এই মানে ব্যবস্থাটা থাকবে না যে তুমি কন্ডিশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী একটা এক্সট্রা বোলার বা একটা এক্সট্রা স্পিনার নিয়ে আসতে পারবে। তো আই থিঙ্ক মুম্বাই ফার্স্টে ব্যাট করলে এই লাইন আপটাই বেটার হবে। সেকেন্ড ব্যাট করলে কিন্তু সেটা তো করতে পারবে না এই ব্যাপারটা, সেখানে ব্যাটিংয়ের চিন্তা মাথায় নিয়েই মুম্বাইকে আসতে হবে। সেখানে যদি মুম্বাই একটা এক্সট্রা অলরাউন্ডার খেলাতে চায় সেখানে 7 নম্বরে করভিন বসকে খেলাতে পারে, আর যদি একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে চায় সেখানে 7 নম্বরে সার্ফেন রাদারফোর্ডকে খেলাতে পারে। এই দুটো অপশান মুম্বাইয়ের কাছে থাকছে। বাকি তোমরা জানিও তোমাদের মতে মুম্বাই ইন্ডিয়ান্স দলের বেস্ট পসিবল প্লেইং 11 আইপিএল 2026-এর জন্য কি হতে পারে, কমেন্টে জানিও। আর এই প্লেইং 11 থেকে মুম্বাইয়ের কাছে যে টাকা আছে সেই টাকায় মুম্বাই কোন টাইপের প্লেয়ারদের টার্গেট করতে পারে, একটা রায়ান রিকেলটনের বিকল্প হিসেবে আর একটা বিদেশি উইকেট কিপারের অপশান দেখতে পারে,
যেখানে জনি বেয়ারস্টোর মতো প্লেয়ারকে তারা ফেরাতে পারে, সেটা একটা তাদের স্ট্র্যাটেজি হতে পারে। অথবা আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে আরেকটা ইন্ডিয়ান উইকেট কিপারের অপশান নিয়ে রাখা, স্কোয়াড স্ট্রেংথ বাড়ানো, তার পাশাপাশি ট্রেন্ট বোল্টের বিকল্প হিসেবে একটা 1 কোটি 1.5 কোটির মধ্যে বিদেশি ফাস্ট বোলার নিয়ে আসা, যেখানে তারা ধরো কাইল জেমিসনের মতো প্লেয়ারকে টার্গেট করলো, বা তারাও ম্যাট হেনরির মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে, সুইং বোলার ওয়াংখেড়েতে বেশি শুট করবে। এবং তারই পাশাপাশি আরেকটা ইন্ডিয়ান স্পিনারের অপশান তোলা, যাকে মায়াঙ্ক মার্কান্ডের বিকল্প হিসেবে তারা রাখতে পারে। এই 3-4 রকম প্লেয়ারকে হয়তো টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। 2-3টে প্লেয়ারই তারা হয়তো অকশানে গিয়ে নেবে, যেগুলো তাদের এই ভালো স্কোয়াডকে আরও স্ট্রেংথ প্রদান করবে, ব্যাকআপ অপশানগুলো রেডি থাকবে। আই থিঙ্ক এটাই মুম্বাইয়ের স্ট্র্যাটেজি হবে। তো তোমরা জানিও মুম্বাইয়ের প্লেইং ইলেভেনটা কেমন লাগছে, তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।